হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে দেখে বুঝতেই পাচ্ছেন কী করছি। হ্যাঁ, মায়ের যেহেতু কালকে স্পেশাল ডে, দীপাবলি, কালী পুজো যাই বলেন না কেন, তো তার জন্য আজকে আমি আমার মাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। প্রতি বছরের মতো এই বছর আমি অঙ্গরাগ এবং আলপনা দুটোই করার জন্য চলে এলাম। আর যেহেতু বললাম এই যে ভূত চতুর্দশীর দিনই আমি এগুলো করে থাকি। আর এখানে আমার মাকে আমি বসিয়ে নিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার মাকে। আর সন্ধ্যাবেলায় আবার যেহেতু মাকে শাড়ি চেঞ্জ করবো, তো সেটাও দেখাবো। প্রতি বছরের মতো এই বছরও এই কাকুরা চলে এলেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময়। আর আমাদের নিজস্ব ইলেকট্রিক মানে বাজনা সেটাও ছিল, তো সেটাও সাথে বাজছিল। তো বেশ আনন্দই লাগছিলো আর আলাদা একটা মৌসুম তৈরি হয়েছিল। আর তারপরে যেহেতু আমি বাড়ি যাব, ভূত চতুর্দশী বললাম, বাড়িতেও প্রদীপ জ্বালাতে হয় আমাদের মধ্যে, 14 প্রদীপ এবং 14 শাক খেতে হয়। তো সেই মতো আমাকেও বাড়ি আবার ফিরতে হবে। তো তার আগে মাকে একটু সাজুগুজু করিয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার বড় মাকে। আর কাল যেহেতু বড় মায়ের দিন বলে কথা, তো বড় মাকে তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতেই হয়। আর এখানে বাড়িতে আমি ফিরে এসে গোপালকেও সেবা দিয়ে 14 প্রদীপ জ্বালিয়ে নিলাম চারিদিকে আলোকিত করার জন্যে। আর মা যেহেতু আসছেন, তো আগের দিন আলোকিতই থেকেই শুরু হয় এই 14 প্রদীপ দিয়েই। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি আসছে।